ফুলবাড়ি বাঙালি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকে আমি কারি পাতার পকোড়া বানাবো। এই কারি পাতার পকোড়া খেতে এতটাই সুস্বাদু লাগে যে একবার বানিয়ে খেলে আপনারা বারবার খেতে চাইবেন। ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। প্রথমে আমি এখানে কারি পাতা নিয়েছি। এবার কারি পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব। কারি পাতাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এবার ধুয়ে নেব। কারি পাতা ধোয়া হয়ে গেছে, এবার কারি পাতাগুলোকে আমি একটু করে কেটে নেব। আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন। কাটা হয়ে গেছে, এবার একটা মিক্সচার জার নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল আর ডাল। চাল ডালগুলোকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু রসুন। একটুখানি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি আর সামান্য একটু লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম কেটে রাখা কারি পাতা। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ময়দা। আপনারা চাইলে আটা কিংবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ, হলুদ, 1 চামচের একটু কম ভাজা জিরে, একটুখানি ম্যাগি মশলা। এবার সব কিছু আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার একটা প্যান বসিয়ে প্যান গরম করে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এবার বড়িগুলোকে আমি ভেজে নেব। এবার এগুলোকে আমি উল্টে দেব। এবার পরের দিকটাও উল্টে দিচ্ছি। এইভাবে দুদিকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো ভাজা আমার হয়ে গেছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন।